রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোক অভাবী ঋণগ্রস্তকে সুযোগ প্রদান করে, অভাবী ঋণগ্রস্তকে সুযোগ প্রদান করে অথবা ঋণটাকে মাফ করে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেই দিন তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে কে স্থান পাচ্ছেন? ওই যে 7 শ্রেণী, ওর বাইরে কিন্তু ওই 7 শ্রেণীর মধ্যে কি লোক ছিল না। যাদের মুখস্থ আছে তারা সহজে বুঝতে পারবেন। 7 শ্রেণীর মধ্যে কিন্তু এই ঋণদাতা নেই। কিন্তু এই হাদিসে আমরা জানলাম যে ঋণ যিনি দিবেন তিনি যদি কোনো অভাবী ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেন, সময় দেন ঋণ পরিশোধের জন্য, অথবা ঋণটাকে মাফ করে দেন, তাহলে সফলতাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেখানে তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়া নিচে এই ঋণদাতা ব্যক্তিকে স্থান দিবেন। তাহলে ঋণদাতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে ঋণ পরিশোধ করতে পারছে না এমন ব্যক্তিকে ক্ষমা করে দিবে অথবা অবকাশ দিবে, দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারে। সুতরাং এটা ঋণদাতার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। 4